এবার গরমকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলতি সপ্তাহে বৃষ্টির ভূকুটি, কালবৈশাখীর সম্ভাবনা জেলায় জেলায়। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এপ্রিলের মাঝামাঝি চলে এলেও তীব্র দাবদাহ থেকে স্বস্তি মিলেছে। এখনও পর্যন্ত খুব কমই 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা পৌঁছেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দুপুর থেকে আকাশ মেঘলা হয়ে আসতে পারে, বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। সন্ধে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি কালবৈশাখীর ফলে কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা থেকে যায়। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও বিকেল থেকে ঝড় বৃষ্টি হতে পারে। রাতের দিকেও ঝড় বৃষ্টি হবে। তবে আজ অল্প বিস্তর বৃষ্টি হলেও আগামীকাল ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সপ্তাহান্তে বেশি পরিমাণ বৃষ্টি হবে মহানগরে। আপাতত তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই। কলকাতার আবহাওয়া মোটামুটি মনোরম থাকবে। বিহার থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই রাজ্যে। আর তাই গরমের দাপট সরিয়ে এখন বৃষ্টির ভূকুটি রাজ্য জুড়ে। গত সপ্তাহ থেকেই কালবৈশাখী তথা ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আজ উত্তরবঙ্গে তেমন কালবৈশাখী বা ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ দেশের পশ্চিমাঞ্চলে ভারতীয় ভূখণ্ডে নতুন কালবৈশাখী ঝড় হতে পারে, যা সন্ধে নাগাদ বাংলাদেশের পশ্চিমাঞ্চলে প্রভাব বিস্তার করবে। কিছু সময় পর পাবনা ও নাটোর জেলাসহ এর আশেপাশের কিছু এলাকায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্মুখীন হতে পারে। তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। বাই বাই গাইস।